বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী 2.1 এখানে অনুপাত সমানুপাতের অধ্যায়টা বন্ধুরা। এখানে আজকে আমাদের ভিডিওতে থাকবো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এই অঙ্কগুলোর সমাধান থাকবো এবং পরবর্তী ভিডিওতে আমরা এই অঙ্কগুলো দিব বন্ধুরা তোমাদের। তো আজকে আমরা এই 4টা অঙ্ক নিয়ে আলোচনা করব। চলো আর কথা বলবো না, আমরা পড়াশোনা শুরু করি। তো এই অঙ্কগুলো করার জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি তোমাদের জন্য একটা পিডিএফ তৈরি করছি। আমার অনেক শিক্ষার্থীরা তারা পিডিএফ এর কথা বলছে যে স্যার পিডিএফ করে বুঝাইলে ভালো হয়। এই কারণে আমি তোমাদের জন্য একটা পিডিএফ তৈরি করছি। এখন থেকে তোমাদের ভালোর জন্যই আসলে আমার এই প্রচেষ্টা। তো তোমরা কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানালে সে অনুযায়ী আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো কথা বলবো না, আমরা অঙ্ক শুরু করি। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমার এই পিডিএফে এখানে সপ্তম শ্রেণী গণিত 2025 অনুসরণী 2.1 আর আমাদের আজকের গণিত থাকবো 1 থেকে 4 পর্যন্ত। এখানে 1 নম্বরের অঙ্কগুলোতে কি বলছে দেখো, এই যে এই বইতে তোমার যে অঙ্কগুলো আছে যে নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো। আমরাও এখানে দেখো লিখছি যে নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো। এখন সমানুপাত বলতে আসলে কি বোঝায়, এই জিনিসটা তোমরা থিওরিতে অবশ্যই পড়ছো কিংবা থিওরিক্যাল বিষয়গুলো পাইছো। সমানুপাত বলতে বোঝায় যে প্রথম রাশি আর দ্বিতীয় রাশির অনুপাত তৃতীয় রাশি আর চতুর্থ রাশির অনুপাতের সমান হইলে তাকে সমানুপাত বলা হয় বন্ধুরা। তো এখন দেখো, আমরা এখানে আমাদের সমানুপাত যদি চিহ্নিত করতে হয় বা নির্ণয় করতে হয়, তা একটু দেখো ক নম্বরে বলছে 3 কেজি 5 টাকা, 6 কেজি 10 টাকা। একটা জিনিস খেয়াল করবা যে এইখানেও টাকা আছে, এইখানেও টাকা আছে, আবার এইখানেও কেজি আছে, এইখানেও কেজি আছে। এইটার সমানুপাত নির্ণয় করার জন্য আমাকে সর্বপ্রথম এই অঙ্কটা সাজাইতে হবে বন্ধুরা। এই কেজি আর এই কেজি এক জায়গায় আনতে হবে, এই টাকা আর এই টাকা এক জায়গায় নিতে হবে। তো যেটা আমি এখানে করছি দেখো, 3 কেজি ইস্টু 6 কেজি। আর এই যে দেখতে পাচ্ছ যে ডাবল ইস্টুর মতন, এই যে দুইটা ইস্টুর মতন, অর্থাৎ এইরকম দেখতেছো তোমরা, এই যে এরকম দেখতেছো, এইটাকে মূলত সমানুপাত বলা হয় বন্ধুরা। এইটাকে সমানুপাত চিহ্ন বলা হয়। এবং দেখো এখানে টাকা 5 আছে, এখানে টাকা 10 আছে। আমরা কেজিকে কেজি অনুপাতে করছি, টাকাকে টাকা অনুপাতে করছি। এখন দেখো এই চাঁদ কি হয়েছে, 3:6 হয়েছে, আর সমানুপাত হচ্ছে কত, 5:10 হয়েছে। দেখো এই অনুপাতটাকে যদি আমরা, এই যে এখানে 3:6, এই অনুপাতটাকে যদি আমি 3 দিয়া, দেখো 3 দিয়া যদি ভাগ করি আর এটাকেও যদি 3 দিয়া ভাগ করি, তাই এটা ভাগ করলে কত আসে, 1। এইটারে 3 দিয়া ভাগ করলে কত আসে, 2 আসে। সেম ভাবে দেখো এখানে 5:10 আছে, এইটারও যদি আমরা দেখো 5 দিয়া ভাগ করি, উভয় অনুপাতকে যদি 5 দিয়া ভাগ করি, তা এখানে পাইতেছি কত, 1, এখানে পাইতেছি কত, 2। তাহলে আমি বলছিলাম শুরুতে যে সমানুপাত হচ্ছে প্রথম রাশি গুণন দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশি গুণন চতুর্থ রাশি, এগুলা পরস্পর সমান হবে বন্ধুরা। এটাকেই সমানুপাত বলা হয়। তো আশা করি তোমরা সমানুপাত বিষয়টা ক্লিয়ার হয়েছো এবং তোমরা এইভাবে কইরা দিবা বন্ধুরা। এই যে এখানে পিডিএফ এ যেভাবে দেখানো আছে তোমরা এইভাবে করবা। তোমাদের কাছে দয়া করে আমার একটা রিকোয়েস্ট বন্ধুরা, যে তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত বা পরামর্শ শেয়ার করবা।
তো এটা গেল ক নম্বর। এরপর দেখো খ নম্বরে বলছে কি 9 বছর 10 দিন 28 বছর 20 দিন। এই বছরের সাথে এই বছরের মিল আছে, এই দিনের সাথে এই দিনের মিল আছে। তা আমরা এখানেও রেখেছি দেখো 9 বছর ইস্টু 18 বছর সমানুপাত চিহ্ন দিছি। এরপর 10 দিন ইস্টু কত 20 দিন। তাহলে 9:18 সমানুপাত 10:20। এটা হচ্ছে বন্ধুরা খ নম্বর উত্তর ছিল। এরপরে দেখো গ নম্বরের উত্তরে কি বলছে দেখো। গ নম্বরে দিচ্ছে 7 সেন্টিমিটার 15 সেকেন্ড 28 সেন্টিমিটার ও 1 মিনিট। দেখো সেন্টিমিটারের সাথে সেন্টিমিটারের মিল আছে, সেকেন্ডের সাথে মিনিটের মিল আছে। এই মিনিটের কিন্তু চাইলে সেকেন্ড বানাইতে পারো। তো চলো আমরা এটা করছি দেখো 7 সেন্টিমিটার ইস্টু 28 সেন্টিমিটার সমানুপাত চিহ্ন। এরপর দেখো 15 সেকেন্ড 1 মিনিট। 1 মিনিটের আমরা কি করছি 60 সেকেন্ড ভাঙায় নিচ্ছি। তাই এটা লিখতে পারি 7:28 সমানুপাত চিহ্ন 15 কত 60। এটা ছিল বন্ধুরা আমাদের গ নম্বর উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে চলো আমরা আমাদের পরবর্তী অঙ্ক গ নম্বরে বলছে যে গহতে বলছে 12টি খাতা 15টি পেন্সিল 20 টাকা ও 25 টাকা। দেখো এখানে বস্তু বা জিনিস বুঝাইছে কি খাতা এবং পেন্সিল দ্বারা। তাই আমরা লিখছি 12টি খাতা ইস্টু 15টি পেন্সিল। টাকা বুঝাইছে দেখো 20 ইস্টু কত 25। তাই এখানে আমরা লিখছি 12:15 সমানুপাত চিহ্ন কত 20:25। এরপরে দেখো আমাদের নম্বরে আছে 125 জন ছাত্র ও 25 জন শিক্ষক 2500 টাকা ও 500 টাকা। তাই ছাত্র আর শিক্ষকের অনুপাত আমরা এক জায়গায় আনছি দেখো 125:25 জন শিক্ষক, আর সমানুপাত চিহ্ন হচ্ছে 2500 ইস্টু কত 500। তারপরে এটারে সমানুপাতে ভাঙাইছি। তো এটা ছিল আমাদের বন্ধুরা এই ক নম্বর উত্তর। এই যে এখানে যে ক নম্বর 5টা প্রশ্ন ছিল তার উত্তর ছিল এইটা। 1 নম্বর প্রশ্নের এই 5টা প্রশ্নের উত্তর ছিল বন্ধুরা 1 নম্বরের। এখন দেখো 2 নম্বরের। 2 নম্বরে কি বলছে দেখছো নিচের কর্মিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুইটি দেওয়া আছে, সমানুপাত তৈরি করে। এখানে দেখো প্রান্তীয় রাশি অর্থাৎ প্রথম রাশি আর তৃতীয় রাশি দেওয়া আছে, মধ্য রাশি বা দ্বিতীয় রাশি নাই। দ্বিতীয় রাশি আমাদের বের করতে হবে বন্ধুরা। এই যে প্রত্যেকটা অনুপাতে দেখো প্রথম রাশি তৃতীয় রাশি দেওয়া আছে, প্রথম রাশি তৃতীয় রাশি দেওয়া আছে, প্রথম রাশি তৃতীয় রাশি দেওয়া আছে। প্রান্তীয় রাশি বলছে। এখন আমরা বের করুম কত দ্বিতীয় রাশি। তা এখানে দেখো ক নম্বর অঙ্ক উঠেছি 6:24। এখানে প্রথম রাশি হচ্ছে 6, এই যে লেখা হয়েছে, আর তৃতীয় রাশি হচ্ছে কত 24। তাহলে যেহেতু মধ্য রাশি বের করতে হবে তার মানে এখানে 3টা কর্মিক সমানুপাতি হবে বন্ধুরা। তাহলে আমি লিখছি দেখো আমরা জানি 3টা কর্মিক সমানুপাতি হচ্ছে মধ্য রাশি বা দ্বিতীয় রাশি নির্ণয় সূত্র কি মধ্য রাশি স্কয়ার অর্থাৎ দ্বিতীয় রাশি স্কয়ার। এটা এইভাবে তোমরা বের করবা। এই যে দেখো আমি সূত্রটা লিখছি যে দ্বিতীয় রাশি স্কয়ার সমান সমান কত প্রথম রাশি গুণন তৃতীয় রাশি, অর্থাৎ এই প্রথম আর তৃতীয় রাশির গুণফল হবে দ্বিতীয় রাশির বর্গের সমান। আমরা লিখছি দেখো প্রথম রাশি কত 6, তৃতীয় রাশি কত 24, 6 দিয়ে 24 গুণ দিলে কত 144 হয়। এই স্কয়ার যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে এটা রুট হয়ে যায়, 144 উপরে রুট দিলে 12 হয়। তাহলে দেখো এটা সাজাইলে আমি কিভাবে সাজাতে পারি যে প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি সমানুপাত দ্বিতীয় রাশি ইস্টু কত তৃতীয় রাশি। তার মানে এই যে দেখো এইটা হচ্ছে আমাদের এই টোটালটা হচ্ছে কি আমাদের দ্বিতীয় রাশি, তার প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি। এইভাবে বন্ধুরা আমাদের ক নম্বর অঙ্ক করতে হবে। এরপরে দেখো খ নম্বরে বলছে 25, 81। তাহলে প্রথম রাশি এখানে 25 আর তৃতীয় রাশি কত 81। তাহলে 3টি কর্মিক সমানুপাতিতে দ্বিতীয় রাশি স্কয়ার সমান সমান প্রথম রাশি গুণন তৃতীয় রাশি। প্রথম রাশি 25, তৃতীয় রাশি 81 গুণ দিলে 2025 হয়। 2025 এই স্কয়ার এই পাশে আনলে কি হয় দেখো রুট হয়। তো 2025 এর রুট দিলে তোমার দেখবা যে 45 হয়েছে।
তাহলে দ্বিতীয় রাশি কত 45, তার মানে নির্ণয় সমানুপাতটি কত হবে 25:45 সমানুপাত 45:81। তাহলে আমার এই যে এই টোটাল পদটা হচ্ছে কি, এটাকে বলা হয়েছে মধ্য রাশি অথবা দ্বিতীয় রাশি। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তোমাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এরপরে দেখো গ নম্বরে 16:49, তা প্রথম রাশি হচ্ছে 16 আর তৃতীয় রাশি হচ্ছে কত 49। এটাকে আমরা প্রথম এবং তৃতীয় রাশি কেন বলতেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যেখানে বলছে প্রান্তীয় রাশি, অর্থাৎ এই প্রান্ত আর এই প্রান্ত দেওয়া আছে, মাঝখানে নাই, তাহলে এই প্রান্ত মানে প্রথম আর এই প্রান্ত মানে তৃতীয়। তাহলে আমরা এইভাবে এটাকে প্রথম রাশি আর তৃতীয় রাশি হিসেবে বিবেচনা করে নিচ্ছি বন্ধুরা। প্রথম রাশি এখানে 16, তৃতীয় রাশি হচ্ছে কত 49। আমরা জানি তিনটি কর্মিক সমানুপাতি। তুমি এখানে দ্বিতীয় রাশি না লেখা মধ্য রাশিও লিখতে পারো, কোনো সমস্যা নেই। যে মধ্য রাশি স্কয়ার সমান সমান প্রথম রাশি গুণন তৃতীয় রাশি, এইভাবে লেখলেও কিন্তু হবে। তাহলে প্রথম রাশি হচ্ছে 16 আর তৃতীয় রাশি হচ্ছে কত 49। 16 আর 49 গুণ দিলে হয় কত 784। এই স্কয়ার এই পাশে আনলে রুট হয়, এটা বর্গমূল করলে কত 28 আসে, তার মানে তৃতীয় রাশি হচ্ছে কত 28। তাহলে বন্ধুরা এটা হচ্ছে আমাদের কি মধ্য রাশি। এই সূত্রটা, এই যে দেখো এই সূত্রটা তুমি এইভাবেও রাখতে পারবে বন্ধুরা। এই যে মধ্য রাশি স্কয়ার সমান সমান হচ্ছে কত প্রথম রাশি গুণন তৃতীয় রাশি, এইভাবে তুমি করতে পারবা তৃতীয় রাশি। এটা লেখলে হবে বন্ধুরা, এই সূত্রটাই যে লিখতে হবে এমন না, এটাও তুমি লেখা অঙ্ক করতে পারবা। তো আশা করি বুঝতে পারছো। এরপরে চলো আমরা এখানে করুন গহ নম্বরে প্রথম রাশি 5/7, তৃতীয় রাশি দেখো এক সমস্ত 2/5 আছে, এটার সমস্ত ভাঙাইছি বন্ধুরা। তা প্রথম রাশি আমরা কত লিখছি দেখো 5/7, আর তৃতীয় রাশি ছিল কত এক সমস্ত 2/5, এটার সমস্ত ভাঙাইছি। আমরা জানি যে এই পূর্ণ সংখ্যা দিয়া হরের গুণ দিতে হয়, তাহলে 1 দিয়ে 5 এর গুণ দিলে 5 1 5, এর সাথে লব যোগ করতে হয়, এই যে লব যোগ করছি, তাহলে আমরা কত পেয়েছি 7/5। এটা হচ্ছে আমাদের তৃতীয় রাশি। এখন আমরা দ্বিতীয় রাশির তিনটা কর্মিক সমানুপাতিক সূত্র বসাম বন্ধুরা। তিনটি কর্মীর সমানুপাতি হচ্ছে কত প্রথম রাশি স্কয়ার সমান সমান দ্বিতীয় রাশি স্কয়ার সমান প্রথম রাশি গুণন তৃতীয় রাশি। প্রথম রাশি হচ্ছে কত, এই যে দেখো 5/7, আর তৃতীয় রাশি কত 7/5। এই 7 আর এই 7 কাটা, এই 5 আর এই 5 কাটা, তাহলে দেখো এখানে কত আসে 1 আসে, 1-এর উপরে তুমি যদি রুট করো একই হইব, তার মানে সমানুপাতটি কত পেলাম, তাহলে দেখো 5/7:1 সমানুপাত 1 কত 1 সমস্ত এত। এটা ছিল বন্ধুরা আমাদের গহ নম্বর। এরপর দেখো অন্য নম্বরে প্রথম রাশি 1.5, তৃতীয় রাশি 13.5। আমরা জানি তিনটি কর্মীর সমানুপাতি। দ্বিতীয় রাশি স্কয়ার সমান প্রথম রাশি গুণন তৃতীয় রাশি। প্রথম রাশি আর তৃতীয় রাশি গুণ করলে পাইছি এত, এই স্কয়ার এই পাশে আনলে হয় রুট করলে দেখো আসছে কত 4.5। তার মানে আমরা নির্ণয়ের সমানুপাতটি পাইছি কত 1.5:4.5 সমানুপাত চিহ্ন 4.5 কত 13.5। এরা ছিল বন্ধুরা আমাদের 2 নম্বর উত্তর। 3 নম্বরে বলছে শূন্য স্থান পূরণ করতে। তোমরা নিশ্চয়ই দেখতেছো বইতে, এই যে দেখো শূন্য স্থান পূরণ করতে বলছে, অর্থাৎ এই খালি ঘরে কি হবে এটা আমাদের পূরণ করতে বলছে বন্ধুরা। তা চলো আমরা এগুলা দেখুন। এখানে দেখো 1টা 2টা 3টা 4টা সমানুপাত আছে, তাহলে আমাদের এখানে আমরা দেখো এটা হচ্ছে প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি নাই কিন্তু আমাদের, চতুর্থ রাশি কত 50। তাহলে আমরা এখান থেকে 4টা কর্মিক সমানুপাতিক কিন্তু সূত্র আছে বন্ধুরা। তোমরা জানো যে 4টা কর্মিক সমানুপাতিক সূত্র হচ্ছে প্রথম রাশি গুণন চতুর্থ রাশি আর দ্বিতীয় রাশি গুণন কত তৃতীয় রাশি, এ পরস্পর সমান অনুপাতগুলো। তাহলে আমরা লিখছি দেখো এখানে প্রথম রাশি হচ্ছে 11,
দ্বিতীয় রাশি হচ্ছে 25, তৃতীয় রাশি নাই, তাই এটা ফাঁকা রাখা হয়েছে। চতুর্থ রাশি কত? 50। তা আমরা জানি চারটা কর্মিক সমানুপাতি হচ্ছে, এই চারটা কর্মিক সমানুপাতি নির্ণয়ের সূত্র হচ্ছে প্রথম রাশি গুণন চতুর্থ রাশি আর দ্বিতীয় রাশি গুণন কত? তৃতীয় রাশি। তা প্রথম রাশি কত? এখানে 11। চতুর্থ রাশি কত? এখানে 50। আর দেখো দ্বিতীয় রাশি কত? এখানে 25, তৃতীয় রাশি নাই, তাহলে 11 আর 50 গুণ দিলে 550 হয়। 550 যদি তুমি 25 দিয়ে ভাগ করো তাহলে 22 হয়েছে। তার মানে তৃতীয় রাশি হচ্ছে কত? এই যে দেখো 11:25 সমানুপাত 22 কত? 50। এটা হচ্ছে বন্ধুরা আমাদের ক নম্বর উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এই যে এইখানে হবে, এই যে খালি ঘরে এটা হবে তোমার 22 হবে, এইভাবে খালি ঘরে তোমরা দিবা। এরপর দেখো খ নম্বরে প্রথম রাশি দেওয়া হচ্ছে, দ্বিতীয় রাশি নাই, তৃতীয় রাশি দেওয়া হচ্ছে, চতুর্থ রাশি দেওয়া আছে। আমরা লিখছি এখানে প্রথম রাশি দেওয়া আছে, দ্বিতীয় রাশি খালি, তৃতীয় রাশি 8, চতুর্থ রাশি কত? 64। তাহলে সূত্রটা কি ছিল? আমরা জানি চারটি কর্মিক সমানুপাতি হচ্ছে কত? প্রথম রাশি গুণন চতুর্থ রাশি, দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। তাহলে প্রথম রাশি কত দেওয়া আছে? 7, চতুর্থ রাশি 64, দ্বিতীয় রাশি নাই, তৃতীয় রাশি কত দেওয়া আছে? 8 দেওয়া আছে। এটা গুণ দিলে হয় 448। এই 8 দিয়ে যদি তুমি 448 ভাগ করো তাহলে 56 আসে। তার মানে তাহলে আমরা দ্বিতীয় রাশি কত পেলাম? দ্বিতীয় রাশি পেলাম 8, 56 পেলাম। তা এই যে এখানে এটা হচ্ছে বন্ধুরা খালি ঘরে হবে, এই যে এটা হবে খালি ঘরে। এখন দেখো তার পরেরটা, এখানে প্রথম আছে, দ্বিতীয় আছে, তৃতীয় আছে, চতুর্থ নাই। তাহলে দেখবো প্রথম রাশি এত, দ্বিতীয় রাশি এত, তৃতীয় রাশি এত, চতুর্থ রাশি নাই। তাহলে চারটি কর্মিক সমানুপাতিক সূত্র প্রথম রাশি গুণন চতুর্থ রাশি, দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। প্রথম রাশি কত দেওয়া আছে? 2.5, চতুর্থ রাশি নাই, তৃতীয় রাশি দেওয়া আছে কত? 5, আর দ্বিতীয় রাশি 5 আর তৃতীয় রাশি কত? 7। তা 5 আর 7 গুণ দিলে কত হয়? এনে 5.0 বন্ধুরা। দশমিকের পরে শূন্য থাকলে শূন্য আসলে দিলেও হবে, না দিলেও হবে। তো 5 আর 7 গুণ দিলে 35 হয়। এখন 2.5 যদি তুমি 35 দিয়ে ভাগ করো তাহলে কত আসে? 14। তার মানে এই যে এখানে যে চতুর্থ রাশি ছিল, এই চতুর্থ রাশির মান কত? 14। তাই এই যে এটা হচ্ছে খালি ঘরের মান বন্ধুরা। এরপরে দেখো প্রথম রাশি দ্বিতীয় রাশি দেওয়া আছে, তৃতীয় রাশি নাই, চতুর্থ রাশি দেওয়া আছে। তো আমরা এখানে লিখছি প্রথম রাশি এত, দ্বিতীয় রাশি এত, তৃতীয় রাশি ফাঁকা, চতুর্থ রাশি। সেম সূত্র এখানে চারটা কর্মিক সমানুপাতিক সূত্র, প্রথম রাশি গুণন চতুর্থ রাশি, দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। তা প্রথম রাশি কত দেওয়া? 1/3 দেওয়া। চতুর্থ রাশি কত দেওয়া? 7/10 দেওয়া। আবার দেখো দ্বিতীয় রাশি কত দেওয়া? 1/5 দেওয়া। তৃতীয় রাশি নাই। তা এটারে কারাকারি নাগারে কি করতে হয়? লবে লবে গুণ করতে হয়। তো 1 দেওয়া 7 গুণ দিলে 7 7, 3 দেওয়া 10 গুণ দিলে 3 দশম কত হয়? 30 হয়। এটা দিয়ে এই যে 1.5 দিয়ে যদি এটা ভাগ করি তাহলে দেখো এটার নিচে মনে মনে 1 আসে। তা এটার ভিতর কারাকারি যায়, 5 30 ভিতর 6 বাজ যায়। তার মানে তৃতীয় রাশি হচ্ছে কত? এই যে 7/6। এই যে বন্ধুরা এটা হচ্ছে আমাদের তৃতীয় রাশি খালি ঘরের এখানে। এরপরে দেখো সবশেষ অঙ্ক মনে হয় এটার পরে অন্য অঙ্ক বের করতে হবে। এখানে দেখো প্রথম রাশি নাই, দ্বিতীয় রাশি আছে, তৃতীয় রাশি আছে, চতুর্থ রাশি আছে। তাই লিখছি যে প্রথম রাশি ফাঁকা, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি। চারটা কর্মিক সমানুপাতি সূত্র বসাইছি। প্রথম রাশি গুণন চতুর্থ রাশি, আবার দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। তো প্রথম রাশি ফাঁকা, চতুর্থ রাশি 25 দেওয়া আছে, দ্বিতীয় রাশি 12.5 দেওয়া আছে, তৃতীয় রাশি 5 দেওয়া আছে। তো 25 দিয়ে এই 12.5 এর যদি 5 দিয়ে গুণ দিই তা 62.5 হয়। 62.5 এর 25 দিয়ে ভাগ করলে 2.5 হয়। অর্থাৎ এই যে 2.5 হচ্ছে কি এখানে আমাদের খালি ঘরে হবে বন্ধুরা। এরপরে দেখো এটা খুবই সহজ। এটার ওই যে একটু আগে যে অঙ্কটা করছি একই নিয়মের অঙ্ক বন্ধুরা। এখানে দেওয়া আছে নিচের রাশিগুলো চতুর্থ সমানুপাতে নির্ণয় করো। তাই এখানে দেওয়া আছে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি দেওয়া আছে। তো চতুর্থ সমানুপাতি বের করবা, সেম একই সূত্র যে আমরা জানি চতুর্থ চতুর্কর্মিক সমানুপাতি আছে প্রথম রাশি গুণন চতুর্থ রাশি, দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। তো প্রথম রাশি 5, চতুর্থ রাশির মান নাই, দ্বিতীয় রাশি 7, তৃতীয় রাশি 10। 7 দিয়ে 10 ভাগ করলে কত হয়? 7 দশম 70 হয়।
তো এখানে যদি তুমি 70-এর 5 দিয়ে ভাগ করো, আবার দেখো, সরি, এখানে এই 70-এর যদি তুমি 5 দিয়ে ভাগ করো, তাহলে দেখো 5 14 কত, 70, অর্থাৎ এটা 14 বার যায়। তাহলে দেখো চতুর্থ রাশি 14 বার, চতুর্থ সমানুপাতিক কত, 14 বেরিয়েছে। সেম একইভাবে দেখো প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি দেওয়া আছে। আমরা দেখছি এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় রাশি, চতুর্থ কর্মী সমানুপাতিক প্রথম রাশি গুণন চতুর্থ রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, প্রথম রাশি 15, চতুর্থ রাশি নাই, দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশি গুণ করছি। এখানে দেখো এটার এইভাবে করতে পারো, 25 গুণন 33, আর এখানে কত, 25, সরি 15, এটা হচ্ছে 15 বন্ধুরা, 25 না, তাই 15। এখানে যদি তুমি 3 দিয়ে ভাগ করো, তাই 3 11 33, আর থাকে কত, 3 5 15, 5 25-এর ভিতরে কত, 5 বাজ দেয়, অর্থাৎ এটা কাটাকাটি করলে কত, 55 আসে। তার মানে চতুর্থ সমানুপাতিক 55। এরপরে দেখো 4 নম্বরে সেম একই অঙ্ক বন্ধুরা, এখানে আমি আর এগুলা বলছি না, দেখো তোমরাই দেখতে পাচ্ছ যে প্রথম রাশি এত দেওয়া আছে, দ্বিতীয় রাশি এত, তৃতীয় রাশি দেওয়া আছে। এখন তোমরা চতুর্থ সমানুপাতিক সূত্র অলরেডি তোমাদের মুখস্থ হয়ে গেছে, যে প্রথম রাশি গুণন চতুর্থ রাশি, দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি, প্রথম রাশির নিচে প্রথম রাশি, চতুর্থ রাশি ফাঁকা, দ্বিতীয় রাশির নিচে দ্বিতীয় রাশি, আর তৃতীয় রাশির নিচে তৃতীয় রাশি। এখানেও তুমি দেখা গেছে বন্ধুরা, এই যে 24 গুণন কত, 32, আর এটা হচ্ছে ভাগ কিন্তু 16 বন্ধুরা, এই যে এটা কিন্তু ভাগ চিহ্ন। তাই দেখো 16 32-এর ভিতরে কত, 2 বার যায়, তাই 24 দুগুণে কত, 48 হয়। তার মানে চতুর্থ সহকর্মী সমানুপাতিক কত, 48। এরপরে দেখো এখানে আবার আমাদের প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি দেওয়া আছে। এটা যেহেতু একটা মিশ্র ভগ্নাংশ, তাই এটারে দেখো আমরা ভাঙ্গায় নিচ্ছি, 4 দুগুণে 16 আর কত, 17। এটা আমরা একটু ভাঙ্গায় নিচ্ছি বন্ধুরা। এখন দেখছি প্রথম রাশি 8, দ্বিতীয় রাশি এই যে 17/2, তৃতীয় রাশি হচ্ছে এত। তাই চতুর্থ কর্মীর সমানুপাতিক নির্ণয় সূত্র, প্রথম রাশি গুণন চতুর্থ রাশি, দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। প্রথম রাশি 8, চতুর্থ রাশি নাই, এখানে কিন্তু সমান সমান হবে বন্ধুরা। আর তৃতীয় রাশি হচ্ছে কত, 17/2 গুণন 4, দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। 2 4-এর ভিতরে কয় বাজে, দেখো 2 বাজে, তাই 2 দিয়ে 17 গুণ দিলে কত হয়, 34 হয়। 8 দিয়ে যদি তুমি 34-এর ভাগ করো, 2 দিয়ে ভাগ করো প্রথমে, 4 দুগুণে 8 হয়, আর এখানে কত হয়, 17 হয়। এই 17-রে আবার ভাগ করো 4 দিয়া, দেখো 4 17-এর ভিতরে 4 বার যায়, 4 4 আর 16, তাহলে কত থাকে, 1, তার মানে 1 থাকে। তাহলে 4 সমস্ত কত, 4-এর 1। এটা ছিল নির্ণয় চতুর্থ সমানুপাতি বন্ধুরা। এরপরে দেখো আমাদের এখানে প্রথম রাশি আছে, দ্বিতীয় রাশি আছে, তৃতীয় রাশি আছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কর্মী সন্ধিতে প্রথম রাশি গুণন চতুর্থ রাশি, দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। তা এখানে প্রথম রাশি 5, চতুর্থ রাশির মান নাই, দ্বিতীয় রাশি 4.5, তৃতীয় রাশি 7। তা 4.5-এর 7 দিয়ে গুণ দিলে 31.5 হইব। এটারে 5 দিয়ে ভাগ করলে 6.3 হইব। তাহলে চতুর্থ সমানুপাতি এটাই। এই ছিল বন্ধুরা আমাদের এই অঙ্কগুলোর অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। একটু ভিডিওটা দেখবা টাইনা টাইনা। যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাইবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আর তোমরা কোন অঙ্ক যদি না বোঝো, তাহলে ওই ভিডিওটার কত মিনিটের বা কত নম্বর অঙ্কের তুমি বোঝো নাই সেটা একটু জানাইবা বন্ধুরা। হঠাৎ করে তোমরা যদি কমেন্টে বলো যে এটা কিভাবে হইলো, তাহলে আসলে অনেক সময় দেখা গেছে এটা কোন অঙ্কের ভিডিওতে, একটা ভিডিওতে তার একটা অঙ্ক দেওয়া হয় না, অনেকগুলো অঙ্ক দেওয়া হয়। তো তোমরা দেখো অনেকে কমেন্টে বলো যে স্যার এটা কিভাবে হইলো, তো এটা এইভাবে না বললে কত নম্বর অঙ্ক এবং কি, এটা বললে আমি আসলে তোমাদেরকে উত্তরটা তাড়াতাড়ি দিতে পারি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।